নমস্কার। বার্ধক্য ভাতা ১,০০০ থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হবে। তার জন্য কি আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে? এসসি এবং এসটিদের জন্য যে বার্ধক্য ভাতা হয়, জয় জোহার এবং তপশিলি বন্ধু পেনশন, এবং জেনারেল কাস্টের জন্য এবং ওবিসি ক্যাটাগরির জন্য বার্ধক্য ভাতার নতুন দুটি ফর্ম কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা নিয়ে আমি অলরেডি দুটো ভিডিও করেছি। এবার এখানে দাঁড়িয়ে আপনারা অনেকেই প্রশ্ন করছেন, বার্ধক্য ভাতা তো ১,০০০ টাকা পেতাম, কিন্তু ২,০০০ টাকা দেবে, এরকম একটা কথা শোনা যাচ্ছে। তো আমাদের কি আবার কি নতুন করে এই ফর্মগুলো ফিল আপ করতে হবে? মানে যে ফর্মগুলো আমি দেখালাম আর কি, এটা হচ্ছে জেনারেল কাস্টের জন্য বার্ধক্য ভাতা, আর এটা হলো এসসি এসটিদের জন্য বার্ধক্য ভাতা। এই ফর্মগুলো নতুন চালু হয়েছে, আগে কিন্তু থাকেনি। যদিও লক্ষ্মীর ভান্ডারের টাকা এক ধাক্কায় ১৫০০ থেকে বেড়ে ৩,০০০ হয়ে গেল অন্নপূর্ণা যোজনায়, বার্ধক্য ভাতার অ্যামাউন্টটাও কিন্তু এটা সবার আগে বাড়ানো উচিত ছিল। কারণ বহু বয়স্ক মানুষ আছেন যাদের প্রতি মাসে ওষুধ খরচই হয়তো ২ থেকে ৩,০০০ টাকা। তাহলে তারা যে এই ১,০০০ টাকা পাচ্ছে, তাদের হাতে আর কি বাঁচবে? তো সরকারের তরফ থেকে সরকারিভাবে এরকম কোনো ঘোষণা কিন্তু করা হয়নি যে ১,০০০টা বেড়ে ২,০০০ টাকা কবে হবে। অথবা এটাও কিন্তু এখনো পর্যন্ত বলা হয়নি যারা ১,০০০ টাকা পাচ্ছেন বা যারা রানিং আর কি পাচ্ছেন আর কি টাকা, তাদেরকে নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। বিভিন্ন জায়গায় এই খবরটা কিন্তু রটে গেছে। যারা অলরেডি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এগুলো পাচ্ছেন ১,০০০ টাকা, সেটা চেঞ্জ করে ২,০০০ টাকা পাওয়ার জন্য আপনাদেরকে আবার নতুন করে এই ফর্মগুলো ফিল আপ করে ক্যাম্পে জমা দিতে হবে। যদিও ক্যাম্প শেষ হয়ে গেছে, আর ক্যাম্প শেষ হয়ে গেলে এগুলো আপনাকে বিডিও অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। আপনারা যারা ১,০০০ টাকা পাচ্ছেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারা যেমন ১,০০০ টাকা পাচ্ছেন সেরকমই পাবেন। লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে গিয়ে যেমন নতুন করে ফর্ম ফিল আপ করতে হয়েছে আপনাদের, এরকম কথা কিন্তু সরকার এখনো ঘোষণা করেনি বা কবে করবে সেটাও জানা নেই। যারা অলরেডি টাকা পাচ্ছেন তাদের আপাতত কিছু করার দরকার নেই। আমি দেখলাম অনেকেই বলছেন ২,০০০ টাকা পাওয়ার জন্য এই যে নতুন ফর্ম দিয়েছে এগুলো ফিল আপ করে জমা দিতে হবে, না হলে কিন্তু ২,০০০ টাকা পাওয়া যাবে না, পরে নাকি ১,০০০ টাকাটাও বন্ধ হয়ে যাবে। এগুলো কিন্তু সম্পূর্ণ গুজব বা এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তাই যারা অলরেডি ১,০০০ টাকা পাচ্ছেন আপনাদের কিচ্ছু করার দরকার নেই, চুপচাপ বসে থাকুন। সরকার যদি ঘোষণা করে ১,০০০ থেকে ২,০০০ টাকা পাওয়ার জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, তখন আমি আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো। এখন কিন্তু নতুন ফর্ম ফিল আপ করতে হবে না। তাহলে এই ফর্মগুলো কাদের জন্য? যারা এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন না। এবং এই যে পোর্টাল চালু হয়েছে, এই পোর্টালেও আপনারা ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করে আপনাদের আধার নাম্বার পুট করে আপনাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না বা স্ট্যাটাস চেক করলে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড, তাদেরকে কিন্তু আবার নতুন করে আবেদন করতে হবে। যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার, কিন্তু এই পোর্টালে দেখাচ্ছে পেন্ডিং, তাদেরও কিন্তু নতুন করে আবেদন করার দরকার নেই। যাদের এখানে স্ট্যাটাস চেক করলে শুধুমাত্র নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, কিন্তু দুয়ারা সরকারে আপনারা অলরেডি আগে ফর্ম জমা দিয়েছিলেন, শুধুমাত্র তাদেরকেই আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এই যে ফর্মটা আছে এটা হচ্ছে এসসি এসটিদের জন্য জয় জোহার এবং তপশিলি বন্ধু, আর এই যে ফর্মটা আছে এটা হচ্ছে জেনারেল এবং ওবিসিদের জন্য বার্ধক্য ভাতার ফর্ম। এই ফর্মগুলো কোথায় পাবেন? আমার ওয়েবসাইট openconceptbangla.in, এই ওয়েবসাইটে এসে এখানে কিন্তু বার্ধক্য ভাতা লিখে সার্চ করলেই আপনারা কিন্তু দুটো ফর্ম পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।